নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের আপত্তি উপেক্ষা করে শেখ হাসিনা একতরফা ইন্টারভিউ দিয়ে বলে দিলেন তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন। এর আগেও কিন্তু কয়েকবার তিনি খুব উতলা হয়ে উঠেছিলেন। আমি কিন্তু সেই খবর আপনাদেরকে করেছিলাম যে প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য উতলা হয়ে উঠেছেন, কিন্তু অজিত দোভাল এবং ডক্টর জয়শঙ্কর দুজনেই তাকে নিবৃত করেন এবং বলেন পরিস্থিতি কিছুটা আমাদের আয়ত্তে এলে তারপরেতে আপনাকে আমরা ফেরানোর ব্যবস্থা করব। এটা নিয়ে বারবার বারবার ওনার মনের মধ্যে একটা যুদ্ধ চলছিল, নিজের সঙ্গে নিজের মনের একটা যুদ্ধ চলছিল, বা দেহের সঙ্গে মনের। শেষ পর্যন্ত উনি তার মনের যে ভাষা সেটা এনডিটিভিতে কালকে প্রকাশ করে দিলেন যে তিনি এই বছরই ফিরবেন এবং কোনো কিছুর তোয়াক্কা না করেই উনি ফিরবেন, ওনার কপালে যাই থাকুক না কেন। এখন তার এই বক্তব্য ভারতবর্ষকে বেশ প্যাঁচে ফেলে দিয়েছে। ভারতবর্ষ যা ভেবেছিল, যেভাবে ভেবেছিল, এখন তার স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে ভারতবর্ষ কি করবে সেটা কালকে রাত্রিবেলা প্রচুর বৈঠক হয়েছে। এখন যখন একটা দেশের প্রধানমন্ত্রী স্বইচ্ছায় আমাদের সর্বদলীয় বৈঠকে তার থাকার সিদ্ধান্ত হয়েছে, যতদিন ইচ্ছে উনি থাকতে পারেন, কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারটা তার সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। উনি ওনার ইচ্ছে দেশে ফিরে যাবেন, এর মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। এটা ওনার ইচ্ছে, উনি দেশে ফিরে যাবেন। খুব ভালো কথা, আমরা তো কাউকে বন্দি করে রাখিনি। তো এখন ওনার যে এই যে স্টেটমেন্ট ভারতকে একটুখানি বিপদে ফেলেছে। কাল সারা রাত্রি অনেক রাত অবধি এই নিয়ে বৈঠকের পর বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত যেটা ঠিক হয়েছে, আমাদের সেনাবাহিনী এবং আমাদের সরকার ব্যাকডোর চ্যানেলে, সেনাবাহিনী যেমন ওয়াকারুজ্জামানকে, আমাদের ভারত সরকার তেমনি বিএনপিকে একটা বার্তা দিয়ে দিয়েছে, আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছি, কিন্তু যদি কিছু হয় তব তোমারা খেয়াল নেই, মানে তোমরা খুব একটা নিরাপদে থাকবে না, যেটা আমি লিখেছি। এখন দেখুন, এটা দুই রাষ্ট্রের ব্যাপার, দুটো প্রতিবেশী রাষ্ট্র, তার মধ্যে অনেক কূটনৈতিক ব্যাপার রয়েছে। আমি ভাষা বলবো, আপনাদের বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি। সবকিছু পরিষ্কার বলা যায় না। এর মধ্যে আমি একটুখানি আগে উল্লেখ করে নিই কেন ভারতবর্ষ এই মুহূর্তে ওনাকে ফেরাতে চাইছে না। তারপরে আবার এই প্রসঙ্গে আসবো, কারণ ওটা না হলে এইটা বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, শেষ অবধি ভিডিওটা দেখুন। আপনারা অনেকেই শেষ অবধি দেখেন না বলে পরে আপনারা কোশ্চেন ঠুকে দেন। শেষ অবধি দেখলে কিন্তু কোশ্চেন ঠোকার কোনো ব্যাপার থাকে না। আসি এবার আমাদের ক্রস বর্ডার। এতদিন কি হয়েছিল, জামাত সমস্ত মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত খোলা এরিয়াগুলোতে এখান থেকে ইনফিলট্রেট করাতো। এরাই এখানে এসে তৃণমূলকে ভোট দিত। আপনারা লক্ষ্য করে দেখবেন, এবছর যখন বাংলাদেশের নির্বাচন হয়েছে, সব বর্ডার লাইনগুলোতে, ভারতবর্ষের বর্ডার লাইনগুলোতে জামাত জিতেছে। এপার থেকে যত লোক গিয়েছে, জামাত এসছিল, তারা আবার বাংলাদেশে ঢুকেছে, ভারত থেকে ঢুকে ভোটটি দিয়ে আবার চলে এসছে। এখন তো উল্টো গঙ্গা বইছে, এখন লোক সব তাড়াচ্ছে।
মালদা মুর্শিদাবাদ খালি হয়ে গিয়েছে, উত্তর উত্তর 24 পরগনা খালি হয়ে গিয়েছে, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গিয়েছে। আমাদের এখানে এমন অবস্থা, আমরা কাজের লোক পাচ্ছি না। তো যাই হোক, তো এই যে এখন জামাত একজোট হয়েছে এবং শক্তিশালী হয়েছে, 5 আগস্ট 2024 এই জামাত ওয়াকার উজ্জামানের সঙ্গে গোপন আঁতাত করে শেখ হাসিনাকে মারার চক্রান্ত করেছিলেন ওয়াকার সাহেব এবং জামাত। 4 তারিখ খবর রাতে পায়, বা কখন পায় আমি জানি না, 4 তারিখ রাত্রিবেলা থেকে, তখন থেকে ভারত নিজের কাজ শুরু করে এবং 5 তারিখ ওনাকে দুপুরবেলার দিকে ভারতে মানে সুস্থ শরীরে নিয়ে আসা হয়। এখন এই জামাত যারা আছে ওখানে, ভয় হচ্ছে জামাতকে। এখন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা মানে বিভিন্ন জেলা স্তরে কথা বলেছেন, টেলিফোনিক ডিসকাশন করেছেন, ভিডিও ডিসকাশন করেছেন, তো হোয়াটসঅ্যাপে করে কথা বলেছেন, করে উনি নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা আমার পাশে আছে। কিন্তু কতটা পাশে? যদি স্নাইপার চালানো হয়, যদি AK-47 একেবারে ব্রাশ ফায়ারিং হয়, তাহলে পরে কর্মীদের মধ্যেই হুড়োহুড়ি লেগে যাবে, তখন কে কাকে ঠেকাবে? এই অবস্থা যাতে না হয় তার জন্য ভারতবর্ষ একটা উল্টো স্রোতের দিকেই একটা প্ল্যান করেছে। সেটা ডিসক্লোজ করব না, যে প্ল্যানটা করেছে সেটা আমি ডিসক্লোজ করব না, কারণ এগুলো বলা যায় না, এটা আপনারা খুব সাধারণভাবেই বোঝেন। তো শেখ হাসিনা ঠিক করেছেন ডিসেম্বরে ফিরবেন, তো উনি ডিসেম্বরে ফিরবেন। এবার এই NDTV ওয়ার্ল্ডে যে ছাপাটা হয়েছে, সেই ছাপাটা সারা পৃথিবীতেও গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু মার্কো রুবিও এসেছিলেন, আপনাদের মনে আছে। প্রথমে কলকাতায় এসেছিলেন, তারপরে দিল্লি গেছিলেন। কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটিদের দেখা করে তারপরে দিল্লি গেছিলেন, গিয়ে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভালের সঙ্গে দেখা করেন, মোদিজির সঙ্গে দেখা করেন। তখন তার সঙ্গে গেছিলেন সার্জিও গোর। তখনই ভারতবর্ষকে অফার দেওয়া হয় যে আমরা আপনাদের সাহায্য করব বাংলাদেশ সুস্থিরতা আনার জন্য। ভারতবর্ষ বলেছিল আপনাদের দরকার নেই। দ্বিতীয়বার আবার যখন মার্কো রুবিও আসেন, তখন দ্বিতীয়বার আবার এই কথা উঠতে, তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনারাই তো গন্ডগোলটা পাকিয়েছেন, আপনারাই তো একটা সুস্থির রাষ্ট্রকে আপনারাই অস্থির করেছেন, আপনাদেরও ভরসা কি করে করি। এবার ডোনাল্ড ট্রাম্প এই খবরটা পাওয়ার পর, কারণ তিনি চাইছেন এই গুটিটা হচ্ছে বাংলাদেশ, হচ্ছে একটা গুটি যেটা হচ্ছে ভারতের সফট কর্নার। ভারতকে যদি আয়ত্তে আনতে হয়, চীনকে যদি দূরে রাখতে হয়, তাহলে ভারতকে কাছে টানতে গেলে বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারত যা চাইছে, বাংলাদেশের ব্যাপারে ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে। তাই তার নির্দেশে 30 অথবা 1 তারিখে, 30শে জুন অথবা 1 জুলাই হয়তো মার্কো রুবিও আসছেন। তিনি নিশ্চয়ই এসে কিছু বলবেন। ভারতবর্ষের কি উত্তর হবে আমি জানি না, তবে সিকিউরিটি নিয়েই উত্তর হবে। কারণ শেখ হাসিনা খুব একরোখা মহিলা। 1988 সালে যখন ওই সমস্ত মানে বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে তিনি যখন জোর করে দেশে ফেরেন,
তখন কিন্তু ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন যে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি, যদি কোনো গড়বড় হয় তাহলে কিন্তু আস্ত রাখবো না। ঠিক সেই ডায়লগটাই বলে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে পাঠানো হচ্ছে, যদি তিনি সুরক্ষিত না থাকেন, তার প্রাণনাশের কোনো রকম ব্যাপার যদি দেখা দেয়, ভারতবর্ষ তুলে তো আনবেই, তারপরে আপনারা নিরাপদ থাকবেন না। এখন ধরুন, আপনারা তর্কের খাতিরে ধরুন, আমেরিকার সব থেকে বড় বন্ধুকে এখন ইসরায়েল। ইসরায়েল কি করছে? ইসরায়েল হামাস, হুতি, হিজবুল্লাহকে মেরে ছাড়খাড় করে দিচ্ছে। আজকে হামাস, হুতি, হিজবুল্লাহ তিনজনে মিলে এখন নেতানিয়াহুকে অপহরণ করে নিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে থাকবেন? থাকবেন না। তিনি যদি পাকিস্তানের গোপন ডেরা থেকে যদি ওসামা বিন লাদেনকে একেবারে খুঁজে বার করে আনতে পারেন, মানে আমেরিকার সরকার, তখন ওবামা ছিলেন, সারা রাত তিনি টেলিভিশনের সামনে বসে ওয়ার রুমে একদম পুরো অপারেশন সচক্ষে দেখেছেন। এই গত কিছুদিন আগে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন, কেউ কিছু করতে পারলো? ফলে বলেছি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস। যেটা আমেরিকান প্রেসিডেন্ট করতেন বা করেছেন, সেটা ভারতবর্ষও করবে। কি হবে আমি জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা একটু আধটু খবরাখবর পাই, সেই খবরগুলো আপনাদেরকে শেয়ার করি। কিন্তু যতটুকু বললাম তা নিয়ে বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করলে আপনারা এর উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন। আমি আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, সেটা হচ্ছে পুরো ভিডিও না দেখে আমাকে ভুলভাল কমেন্ট করবেন না। ভিডিও পুরো দেখুন, দেখার পর যদি আপনাদের মনে হয় এই জায়গায় আমার জানার ইচ্ছা আছে বা এই জায়গাটা আপনি ভুল বলেছেন, আপনি নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আধা ভিডিও দেখে কমেন্ট করলে আমি কোনো উত্তর দেবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।